ভিতরে আছে না আমি সিগন্যাল নিয়ে প্রফিট করব, তার দ্বারা কিছু সম্ভব না। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, আমরা এখন ক্লাসের দিকে যাব। কালকে আমাদের যে টপিকটা ছিল, কালকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, হয়তোবা অনেকজনই ক্লাসের ভিতরে ছিলেন, আবার অনেকজনই ছিলেন না। হয়তোবা আবার কেউ কেউ ভাবতেছেন যে ভাই আর তো হচ্ছে স্টুডেন্ট নাই। ঠিক আছে, সো অমনটাই না, কারণ আমি বিগত দিন থেকে অফলাইনের ভিতরে ছিলাম, সেই জন্য হচ্ছে আমার যেগুলো স্টুডেন্ট আছে কেউ জানে যে আমি ক্লাসেই নিচ্ছি না। ঠিক আছে, সো আমি প্রায় 1 মাসের ভিতরে অফলাইনে ছিলাম, ক্লাসের দিকে আসি নাই। সো ঠিক আছে, আমরা যাচ্ছি ক্লাসের দিকে। বুঝবেন, যে জায়গায় বুঝবেন না ওই জায়গায় নোট করে রাখবেন, খাতা থাকলে নোট করে রাখবেন, পরে যখন ক্লাস শেষ হবে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, সো আমরা তাহলে ক্লাসের দিকে যাচ্ছি। কালকে আমাদের যে ক্লাসটা ছিল হচ্ছে যে ট্রেডিং আসলে কত ধরনের, মূলত ট্রেডিং কোন কোন ট্রেডিং আসলে কোন কোন বিষয়ে, যারা যারা ক্লাসটা করেন নাই, ঠিক আছে, ইউটিউবের ভিতরে আপলোড দেওয়া আছে, এবং হচ্ছে আমি আমার পাবলিক চ্যানেলে ওটার লিঙ্ক দিয়ে রাখছি, ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা কষ্ট করে গিয়ে হচ্ছে যে ওইটা দেখে নেবেন। ঠিক আছে, সো অনেকে হয়তো বা অনেকের নলেজ আছে, আবার অনেকের নলেজও নাই যে কোনটা কি ক্যান্ডেল। ঠিক আছে, নলেজ লাগবে না ভাই, নলেজ এখান থেকে আমি বানাবো ইনশাল্লাহ, যদি আমার রুলস অনুযায়ী চলতে পারেন। ঠিক আছে, রুলস অনুযায়ী চলতে না পারলে তো কোনো কিছু করতে পারবো না। সো আমরা প্রথম যে জায়গাটার ভিতরে আসবো, ঠিক আছে, এই ক্যান্ডেলটা তো আমরা সবাই জানি। সবাই মাইক খুলে কথা বলবেন। ঠিক আছে, আমার ক্লাসে আমার 2টা স্টুডেন্ট থাক, কিন্তু মাইক খুলে কথা বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টটা বুঝতেছে। ঠিক আছে, তারপরে না হয় তাকে আমি শিখাইতে পারবো কিছু। ওকে, সো একটা জিনিস দেখেন তো, যে এই ক্যান্ডেলটা সাধারণত নাম কি, আর এই ক্যান্ডেলটার নাম কি? অনেকেই তো জানেন মনে হয়, অনেকে আবার জানেন না। এটা তো আপনি কালারটাই শুধু বলেন। ঠিক আছে, এটা কি গ্রিন ক্যান্ডেল না? গ্রিন ক্যান্ডেল। আর এটা কি? হ্যাঁ ভাই। এটা তো মনে করেন যে রেড ক্যান্ডেল। ওকে, রেড রেড ক্যান্ডেল না? রেড হ্যান্ডেল। সো গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল, ঠিক আছে, প্রথম থেকে আমরা যাচ্ছি। সো গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের ভিতরে এখানে অনেকগুলো আর কি ইয়া আছে, সেইগুলো আমরা একটু শিখবো। ঠিক আছে, সো যারা যারা ক্লাসটা করেন নাই কি ক্লাস করবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা, আরে ভাই লাইকটা তো অন্তত দিতে পারেন। ইউটিউবের ভিতরে যে ক্লাসটা আপলোড হয়েছে লাইকে বন্ধ আসে নাই, লাইক দিবেন একটা কইরা, আসুক 2-3টা লাইক আসুক, সমস্যা নাই। সো এই যে এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল। এই আরে সরি সরি, এই ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে যে কালারের ভাষায় বলতে পারি গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, বাংলার ভাষায় বলতে পারি। ঠিক আছে, কি এটা যেহেতু আগের ক্লাসে ছিল, তারপরে টপিকটা নিয়ে একটু আলোচনা করতেছি। এটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আমরা বলতে পারি কালারের ভাষায় গ্রিন ক্যান্ডেল। তারপর হচ্ছে আমরা এটা বাংলায় বলতে পারি কি, ক্রেতা। ক্রেতা, ঠিক আছে, ক্রেতা, ক্রেতা। ওকে, সো একটা জিনিস একটু ভাবেন, এইভাবে হয়তো বা কেউ বুঝায় না, তবে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় ফুল এতটুকুই বুঝাবো যে যাতে আমার স্টুডেন্টরা বুঝে, এতটুকুই। সো আমরা যখন বাজারের ভিতরে যাই, মনে করেন আমাদের এইটা একটা বাজার। ঠিক আছে, কোনটা বাজার? আমাদের এইটা বাজার। ঠিক আছে, সো বাজারের ভিতরে মনে করেন 2 ভাগ করা আছে এই জায়গাটায়। ঠিক আছে, এই এরিয়াটার ভিতরে মনে করেন ক্রেতারা আছে, এই এরিয়াটার ভিতরে ক্রেতারা আছে, মানে যারা আমরা যারা কিনতে যাই এই এরিয়াটায় কি, যারা কিনে তারা আছে, এই এরিয়াটায় যারা বিক্রি করে তারা আছে, দোকানদারেরা। সো এই যে দোকানদারেরা আর আমরা যারা কিনতেছি এটা, ঠিক আছে, সো এই যে আমরা যে কিনতেছি আমরাই হচ্ছি কি, ক্রেতা। ঠিক আছে, এই যে আমরা হইলাম এই গ্রিন ক্যান্ডেলটা ক্রেতা। আর এই যে আর এক দল যে আছে এই বাজারের ভিতরে, যারা কি করতেছে, বিক্রয় করতেছে, তারা হচ্ছে কি, এই হচ্ছে রেড ক্যান্ডেলটা। ঠিক আছে, মানে বিক্রেতা। ঠিক আছে, বিক্রেতা। ওকে, সো এই যে দুইটা স্টেপ তাহলে বুঝতে পারছেন, এটা তো সহজ, ছোট বাচ্চাও বুঝবে। ঠিক আছে, সো এতটুকু স্টেপটা একটু ডিলিট করে দেবো, ওয়েট করবেন একটু। ওকে, সো তাইলে বাজারের ভিতরে আমরা জানি দুই দুই ধরনের মানুষ পাই আমরা, একটা হচ্ছে ক্রেতা, একজন হচ্ছে কি, বিক্রেতা। সো এই যে গ্রিন ক্যান্ডেলটা মানে হচ্ছে ক্রেতা। ঠিক আছে, আর এই যে রেড ক্যান্ডেলটা মানে হচ্ছে বিক্রেতা। এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে ইংরাজিতে কি বলতে পারি, ক্রেতার ইংরাজি কি হবে, বাই। যে বাই করে তাকে এর যুক্ত করলে হবে বায়ার্স। আবার এটা আমরা ট্রেডিংয়ের ভাষায় কি বলতে পারি, ট্রেডিংয়ের ভাষায় বলতে পারি আপ ক্যান্ডেল। ঠিক আছে, এই সেমটা আবার এইদিকে আসেন, এটা যদি আমরা ইংরাজির ভাষায় বলি তাহলে কি হবে, সেল। এর যুক্ত করেন কি হবে, সেলাস। আবার এটা যদি আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি তাহলে কি হবে, কারেন্ট ছিল না দাও। তাই অবস্থা, ডাউন। ওকে, গুড। সো ডাউন। এই যে জিনিসটা আশা করি তো বুঝার মতো আর কিছুই নেই। আর এইভাবে তো কেউ বুঝাবে না যে আসলে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, এইটা মানে এইটা। সবাই শুধুমাত্র এইটাই বলে, যতগুলো ট্রেডার দেখবেন ভাই, কেউ শেখানোর জন্য আসে না, সবাই শুধু ক্রসফি, ক্রসফি নিয়ে শিখায়। আবার এইভাবে বলে যে ভাই আমি আপনাকে শিখাবো, কিন্তু যান তার গ্রুপের ভিতরে যান, শিখাবে না।
সে বলে যে ভাই $20 $30 ডিপোজিট করে আসেন, আমি আপনাকে সিগন্যাল দিয়ে প্রফিট করাই দিব। ঠিক আছে, সো শিখাবে না কেউ, সবাই চায় আপনি হচ্ছে তার কাছ থেকে সিগন্যাল নিয়ে প্রফিট করেন। আর হচ্ছে তো জানেনই, যারা যারা তো আছেন ট্রেডিংয়ে তারা তো জানেনই যে সিগন্যাল আসলে কেমন সিগন্যাল দিতে পারে আর কেমনে কেমনে লস করাইতে পারে। ওই বিষয়ে আর একটা আমি ক্লাস নিব। ঠিক আছে, তাহলে এতটুকু স্টেপ আপনারা বুঝছেন। ঠিক আছে, যে বায়ার্স কি, সেলার্স কি। ঠিক আছে, আবার এই বায়ার্স ক্যান্ডেলটাকে কি বলে, বাইং ক্যান্ডেলটাকে, আবার সেলার্স ক্যান্ডেলটাকে কি বলে, এতটুকু তো বুঝতে পারছেন না সবাই? মাইক খুলে বলেন তো, তাহলে পরের স্টেপে যাই। জি ভাই বুঝছি। ওকে, সো এতটুকু বুঝতে পারছেন, তাহলে আমরা এখন একটু পরে ক্যান্ডেলের দিকে যাব। ঠিক আছে, এই যে আপনারা যারা যারা হচ্ছে যে মার্কেটের ভিতরে আগে ছিলেন, ঠিক আছে, সো মার্কেটের ক্যান্ডেল দেখবেন, মার্কেটের ক্যান্ডেল দেখবেন যে এই যে মার্কেটের ক্যান্ডেল একবার এইখানে আসতেছে, দেখেন মার্কেটের ক্যান্ডেল এইখান থেকে শুরু করতেছে, আবার বাইরে যায়, আবার ডাউনে আসে, আরে সরি সরি ওয়েট, মার্কেটের ক্যান্ডেল এরকম শুরু হয়, আবার বাইরে যায়, আবার কি করে সেলে আসে, বাইরে যায়, সেলে আসে। এইটা রিজন কি আপনারা জানেন এখনো? কেন এটা করে? এটা কি করে, এটা কিসের জন্য করে? এটা করে প্রাইজের জন্য ভাই, প্রাইস। দেখেন একটা দোকানদার মনে করেন এই জায়গাটা থেকে আমাদের একটা দাম নির্ধারণ হইলো, বুঝেন, এইভাবে কেউ বুঝাবে না, আমি বুঝাচ্ছি যতটুকু। মনে করেন এই জায়গাটা থেকে আমাদের এরিয়াটা থেকে একটা প্রাইস নির্ধারণ করা হইলো, মনে করেন এটা আমরা একটা কি, একটা সাবানের ভিতরেই আসি, মনে করেন একটা সাবানের দাম হচ্ছে 50 টাকা। ঠিক আছে, সো দোকানদার চাইছে 50 টাকা, যেহেতু রেট ফিক্স করা, তারপরেও মনে করেন এটা কষাকষি করলাম। সো এই যে দোকানদার, না আমরা সাবান দিয়ে উদাহরণ হবে না, একটা জামা দিয়ে আসেন, একটা জামা দোকানদারে চাইছে 1000 টাকা, এই জায়গাটার এই লেভেলটার ভিতরে মনে করেন 1000 টাকা দিয়ে কি করছে, 1000 টাকায় হচ্ছে যে দোকানদার হচ্ছে যে কি 1000 টাকায় চাইছে। ঠিক আছে, 1000 টাকা, 1000 টাকা হলে সে বলতেছে ভাই 1000 টাকা দেন। তখন আপনি বললেন কি, আপনি বললেন ভাই, মনে করেন আপনি এবার বলতেছেন ভাই দামটা তো বেশি হয়ে যাচ্ছে, মনে করেন ওই যখন 1000 চাইলো, ঠিক আছে, ও যখন 1000 চাইছে, মনে করেন ওই এত দূর পর্যন্ত গেছে, এখানে যাও 1000 চাচ্ছে, আপনি এবার বললেন কি ভাই দাম তো বেশি হয়ে যায় ভাই, এখন আমি দেবো কত, ভাই আমি দেবো 800 টাকা, এই যে মার্কেট নিচে আসলো। ওই আবার বলো না ভাই তাহলে 700 দেন, মার্কেট এখানে গেছে। ওই আবার বলছে ভাই এত ডান, এখানে গেছে মার্কেট, আবার বলছে এখানে দেন। যখন মিন দামটা যখন ফিক্স হলো তখন মার্কেট গিয়ে ক্লোজিং দিল। বুঝতে পারছেন কি আমার কথা? যখন মিন দামটা যখন ফিক্স হইলো, মনে করেন যে এটা ফিক্স কইরা মনে করেন যে আপনারা দিলেন যে ভাই আমি এই জামাটা আপনারে দিব ভাই হচ্ছে যে 500 টাকা। ঠিক আছে, সেখানে 500 টাকা যতটুকু পর্যন্ত এরিয়াটা হয়, ঠিক আছে, ওই সেই জায়গাটা ভিতরে কি করলো, মার্কেট গিয়ে ক্লোজিং দিল। মনে করেন এই 500 টাকায় এতটুকু পর্যন্ত মার্কেটটা আইছে, সো এইখানে এসে ক্লোজিং দিছে। যখন আবার বায়ে হবে, যখন মার্কেট এইখান থেকে হচ্ছে 500 টাকা এতটুকু পর্যন্ত হবে, মার্কেট এইখানে গিয়ে ক্লোজিং দিছে। এইভাবে কেউ বুঝাবে না, ঠিক আছে, জিনিসগুলো আসলে এইভাবে কেউ বুঝায় না। ঠিক আছে, সো আশা করি এতটুকু তো বুঝতে পারছেন যে মার্কেট আসলে কেন মুভমেন্টাম ক্রিয়েট করে, মার্কেট কেন আপে যায় একবার ডাউনে আসে, কেন আপে যায় ডাউনে আসে। বুঝতে পারছেন কেন আপে যায় ডাউনে আসে? বুঝতে পারলে বলেন আমরা টপিকের ভিতরে যাব। ভাই একজন কথা বললে হবে? ক্লাসে আছে কয়জন? জি ভাই বুঝছি বুঝছি। ক্লাসের ভিতরে আছেন কয়জন? জয়জনই থাকেন, জানি 7জন আছেন বা 6জন আছেন, 6জন, 6জনেই বলবেন ভাই। তো ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি আপ টেন মার্কেট। কি টেন মার্কেট, এর আগে কি নাম শুনছিলেন? আপ টেন মার্কেটের নাম শুনছিলেন এর আগে? হুম, একটু কথা বলেন তো। জি জি ওকে, জি সো মার্কেটের ভিতরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট। কে কেমনে আপট্রেন্ড মার্কেট শিখাইছে জানি না, তবে আমি যতটুকু শিখছি এতদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শিখাবো, ওই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, সো কিন্তু আমি যে স্ট্র্যাটেজিগুলো দিতেছি, আমি বলি নো ওটিসি। কি ওটিসি? নো ওটিসি আপনারা ট্রেড করবেন না। আমার যতগুলা স্টুডেন্ট থাকবেন বা ভাই ব্রাদার থাকবেন, আপু থাকবেন, আপনারা ওটিসির ভিতরে কেউ ট্রেড প্লাস করবেন না। ঠিক আছে, সো ওটিসি হচ্ছে এটা নিজের প্ল্যাটফর্মের মার্কেট, তাদের কোটেক্সের নিজের একটা মার্কেট, কম্পিউটার দিয়ে তারা নিয়ন্ত্রণ করে। সো ওই মার্কেটের ভিতরে ট্রেড করানো যাইব না। আমার সবগুলা স্ট্র্যাটেজি সবগুলো রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, সো এখন আমরা যাব আপটেন মার্কেটটার ভিতরে। ঠিক আছে, সো আপটেন মার্কেট অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। ঠিক আছে, সো আজকে আপটেন মার্কেটটা ইনশাল্লাহ শুধু শিখাবো। সো এই যে আপ কইরা যে মার্কেটটা যাবে, এটাই তো আপটেন মার্কেট না? এইরকম করে যে মুভমেন্টাম ক্রিয়েট করে যে মার্কেটগুলো ওঠে, এটাই তো আপট্রেন্ড মার্কেট না? হুম,
মাউসে জানি কি একটা অবস্থা হইছে, ঠিক আছে। সো আবার রুলস গুলো লেখা লাগবে, এই যে একটা গ্যাপ দিলাম। ওকে, সো তাইলে ভাই আপনার কথা মাঝে মাঝে আসে না ভাই। আসে না। আচ্ছা আচ্ছা, তাইলে আমি একটা কাজ করি, আমি কলটা কাইটা আবার বের হইতেছে, আপনারা সবাই কলের ভিতরে থাকবেন, ঠিক না আছে। ভাই, কথা বাইরে বেশি। বাইরে আয় না। এখন কি আমার কথা কি মানে ক্লিয়ার শোনা যায়, এতটুকু বলেন। হ্যাঁ, বাইরে কথা বলা যায় না। ওকে ওকে ওকে, একটু ওয়েট করবেন, ঠিক আছে, আমি আসতেছি। এখন বুঝেছি ভাই। আচ্ছা ওয়েট ওয়েট, তারপরে একটু ওয়েট করবেন, ঠিক আছে, তারপরে একটু ওয়েট করেন, আমি আসতেছি। ওকে, কলটা কাইটা আমি আসতেছি। ভাই শুনেন, আমি একটা কথা বলি সর্বপ্রথম, কে যাচ্ছে লিপ নিচ্ছে, কে থাকতেছে, এইটা আপনার দেখার বিষয় না। আপনি শিখতে যাচ্ছেন, আমি যতটুকু শিখাইতে পারবো আপনি শিখা তারপর যাবেন, ঠিক আছে। আর আমি যতদিন আছি আপনাকে যতটুকু ট্রেডিং এর অভিজ্ঞতা দিতে পারবো দিব, এবং প্রফিট করাই আপনাকে আমার চ্যানেল থেকে বের করে দিব, যখন আপনি যাইতে পারেন। সো কে যাচ্ছে না যাচ্ছে এইগুলোর দিকে কেউ তাকাবেন না, একজন আছেন একজনই শিখেন, ওকে ওকে। ঠিক আছে। জি। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাই, সো তাহলে বল। আমরা এই জায়গাটার ভিতরে ছিলাম না, আফটার মার্কেট। এখন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সো ওকে, তাহলে আমরা আপট্রেন্ড জি ভাই, মার্কেট, জি। এই যে মার্কেটটা, এই মার্কেটটার নাম কি আমরা জানি? আপট্রেন্ড মার্কেট। আচ্ছা একটু খেয়াল করেন তো, এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটার ভিতরে মানে কতগুলান বাইং ক্যান্ডেল আছে দেখেন তো। শুধুমাত্র তিনটা মাত্র রেড ক্যান্ডেল আছে। তাহলে 100%-এর ভিতরে আমরা বলতে পারি না যে এইখানে 95%-এ বায়ার্স আছে, মানে বাইং ক্যান্ডেল মানে তো বায়ার্স আছে, বলতে পারি কি না বলেন তো। জি জি তাহলে এখানে জি 95%-এ বায়ার্স আছে। সো যে জি মার্কেটের ভিতরে 95%-এ বায়ার্স থাকবে, সেই মার্কেট তো বায়ার্সের দিকে কন্টিনিউ করবে। আর একটা কথা মাথার ভিতরে রাখবেন, জি। এটা আসলে ট্রেডিং থেকে আসছে। টেন টেন যেদিকে যাবে আপনিও সেই দিকে দৌড় দিবেন, বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। বিপরীত দিকে গেলে বিপদে পড়বেন। সো ট্রেন্ড যাচ্ছে আপনার আপ ট্রেন্ড, আপনিও আপের দিকে কন্টিনিউ করা শুরু করবেন। আর এখনো তো স্ট্র্যাটেজি এগুলো শেখানো শেষ হচ্ছে না, যখন শেখা শেষ হবে। কিছু বলতেছেন কেউ? না ভাই, করেন যখন বস, করেন। মার্কেট যখন হচ্ছে যে আমি শিখাবো সব কিছু, তখন তো সব কিছু বুঝাবোই। সো এতটুকু মাথার ভিতরে রাখেন, আপনার ট্রেন যেদিকে যাবে আপনি সেদিকে চলে দেবেন, ঠিক আছে। আপ ট্রেন হইতে পারে, ডাউন ট্রেন জি হইতে জি। পারে। তাহলে এই আপ ট্রেন এবং ডাউন ট্রেন মার্কেটের ভিতরে চারটা রুলস আছে, ঠিক আছে। সো রুলসগুলো লিখতে পারতেছি না, অনেক টাইম লাগবে। যদি আপনারা বলেন তাহলে লেখা দিব, রুলসগুলো কি লেখা দিব না মুখে বলে দিব, আপনারা লিখতে পারবেন? মুখে বলেন। আচ্ছা ঠিক আছে, লেখা দেন ভাই, লেখা দেন। লেখা দিব। হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের ভালো হয় তাহলে আমি লেখাই দিচ্ছি। ওকে হ্যাঁ ভাই, লেখা বুঝে দেন। ওকে। ওকে 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 ওকে। সো এক নাম্বারে যে রুলসটা আমাদের থাকবে সেটা হবে একটা আপট্রেন্ড মার্কেট হতে হবে। ওকে, সো আমাদের দ্বিতীয় নাম্বার যে রুলসটা থাকবে, ঠিক আছে, তারপর একটা রেড ক্যান্ডেল হতে হবে। রেড মানে কি, লাল ক্যান্ডেল না? কথা বলেন। জি জি ভাই, লাল। জি রে, এটা লাল ডাল। ওকে, আরে ভুল করছি। আচ্ছা, এই যে তৃতীয় নাম্বার যে রুলসটা আছে, তারপরে আবার একটা আপ ক্যান্ডেল হতে হবে। ওকে, ওকে। 4 নাম্বারে যে আমাদের রুলসটা থাকবে, তারপরেই আমরা এন্ট্রি নিব, তারপরে আমরা ট্রেড করব। ওকে, সো ভুল হইতে পারে, একটু পইরা নেই। প্রথম নাম্বার রুলস যেটা হবে সেটা কি, প্রথম নাম্বার যে রুলসটা এটা কি, একটা আপট্রেন্ড মার্কেট হতে হবে। দ্বিতীয় নাম্বার যে রুলস, তারপরে একটা কি হতে আপ হবে, একটা রেড মা- রেড ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে।
তৃতীয় নাম্বার যে রুলসটা আছে তারপরে একটা কি রেড বলতে হবে, আবার একটা আপ ক্যান্ডেল মানে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। চতুর্থ নাম্বার যে রুলসটা তারপরেই আমরা ট্রেড প্লেস করব। তার মানে তারপরেই ক্যান্ডেলেই আমরা ট্রেড প্লেস করব। বুঝতে পারছেন? এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন সবাই, একটু দ্রুত স্ক্রিনশট দেন। এই রুলস অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। স্ক্রিনশট দেন সবার। স্ক্রিনশট দেওয়া হলে একটু আমারে বলবেন। হ্যাঁ ভাই দিস। ওকে, তাহলে এগুলো আমি তাহলে কাটে দিলাম। হ্যাঁ, ওকে ভাই। সো তাহলে এখন আমরা ঠিক হচ্ছে কি, আছে ভাই, এখন আমরা মার্কেটের দিকে আসলাম। ওকে, সো আমাদের প্রথম নাম্বার রুলস ছিল কি, একটু দেখেন তো সবাই, যে একটা আপ ট্রেন্ড মার্কেট হতে হবে। এই জায়গায় এই যে এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, দেখেন তো এত দূর পর্যন্ত একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে না, আপ আপ কইরা। এটা প্রথম নাম্বার রুলস না আমাদের। জি জি দ্বিতীয় নাম্বার রুলস যেটা ছিল কি হবে, একটা রেড জি ক্যান্ডেল হতে হবে না, এই যে একটা রেড ক্যান্ডেল হইছে। জি আবার এটার ভিতরে একটা দেখেন প্রেসার ক্রিয়েটও আছে, জি প্রেসার ক্রিয়েট যখন শিখাবো তখন বুঝতে পারবেন। সো এই যে দ্বিতীয় নাম্বার রুলসটা আমাদের কি শেষ। তৃতীয় নাম্বার যে রুলসটা থাকবে সেটা হবে কি, একটা আপ ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, একটা আপ ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, এবং চতুর্থ নাম্বার জি যে জি রুলসটা, তারপরে আমরা কি করব, এটার ভিতরে আমরা কি করব, একটা এন্ট্রি নিব। এই ক্যান্ডেলটার ভিতরে আমরা একটা ট্রেড প্লেস করব। ওকে, বুঝতে পারছেন আমার কথা? এগুলো কিন্তু বেসিক ভাই, এগুলো কিন্তু বেসিক। যখন অ্যাডভান্সের দিকে যাবেন না, জি জি তখন আবার শিখতে পারবেন। সো তারপরে ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত পাইলাম কি, একটা আপ ট্রেন্ড মার্কেট হতে হবে রুলসে। দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা কি, রেড ক্যান্ডেল হতে হবে, রেড ক্যান্ডেল পাইছি। তৃতীয় নাম্বার হচ্ছে আবার একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, মানে আপ ক্যান্ডেল হতে হবে, পাইলাম। চতুর্থ নাম্বার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভিতর আমরা কি ট্রেড প্লেস করব, এই ক্যান্ডেলটার ভিতর আমরা কি করব, ট্রেড প্লেস করব। বুঝছেন সবাই? বুঝছেন সবাই? কি বুঝতে পারছেন? ভাই। জি জি কে বুঝেন না একটু বলেন, আমি আবার ভাই, বুঝিয়ে সবাই দিচ্ছি। কথা বলেন। যে আপনারা কথা বলেন। যে বুঝেন নাই আমার একবার বলেন, আমি আবার বুঝাই দিচ্ছি। প্যারা নাই, প্যারা নাই। জি না ভাই, সমস্যা নাই। বের করার আগে আসতে। যে বুঝবেন না, ঠিক আছে, সে আমাকে বলবেন ভাই। ঠিক আছে, আমি আপনাদের ভাই হয়ে জি যতক্ষণ 10 বার বুঝার ইচ্ছা 10 বারে বুঝাই দিব, কোনো প্যারা নাই। জি জি এখান থেকে ভাই। একটু দেখেন তো, তারপরে দেখেন তো, এইখান থেকে মনে করেন আবার একটা আপট্রেন্ড মার্কেটে চললো। ঠিক আছে, আপট্রেন্ড মার্কেটে চললো, পরে আমাদের প্রথম নাম্বার রুলসটা মিললো যে একটা আপট্রেন্ড মার্কেটে চলছে। দ্বিতীয় নাম্বার রুলসটা কি ছিল, একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, এই যে একটা গ্রিন, একটা না সরি, একটা রেড ক্যান্ডেল হতে হবে, এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে। তৃতীয় নাম্বার কি রুলসটা ছিল একটু বলেন তো, যে আবার একটা কি ক্যান্ডেল হতে হবে, বলেন। আপ 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 ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা কি হয়েছে, আপ এই ক্যান্ডেলটা কি হয়েছে, এই যে পরের ক্যান্ডেলটা কি হয়েছে, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে ডাউন ক্যান্ডেল রেড হয়েছে, রেড ডাউন ক্যান্ডেল হয়েছে। সো এই ক্যান্ডেল যেহেতু ডাউন হয়েছে, এই ক্যান্ডেলটার ভিতরে কি আমরা এন্ট্রি ডাউন। নিব, এখানে কি আমরা কি আর এন্ট্রি নিব? না। জি ঠিক আছে, না না ভাই, জি না ভাই, না। উম, যখন আমাদের রুলসের সাথে মিলবে মার্কেট, তখন আমরা কি করব, ট্রেড নিব। এই যে এটা আমাদের রুলসের সাথে মিলছে, একটা আপট্রেন্ড মার্কেট হতে হবে। দ্বিতীয় নম্বর এই রুলস একটা হচ্ছে রেড ক্যান্ডেল হতে হবে। তৃতীয় নম্বর রুলস হচ্ছে যে আমাদের একটা কি, গ্রিন ক্যান্ডেল হতে হবে, গ্রিন ক্যান্ডেল। চতুর্থ নম্বরে আমরা কি করছি, ট্রেড প্লেস করছি। আপ সেমটা, ক্যান্ডেল। হ্যাঁ সেমটা এখানে দেখেন, এই যে একটা আপ ক্যান্ডেল হয়েছে, প্রথম এন্ট্রি। নম্বর রুলস মিলছে, দ্বিতীয় নম্বর রুলসে কি হচ্ছে, একটা গ্রিন রেড ক্যান্ডেলও মিলছে, তৃতীয় নম্বর রুলস মিলে নেই, এই জন্য আমরা কি করবো, এটা ক্লোজ। আমরা এইখানে আর ট্রেড প্লেস করবো না। যদিও ট্রেড করি, এটা আমাদের রিস্ক হবে, আর আমরা রিস্কের ভিতরে যাব না। ঠিক আছে, আমরা আমাদের স্ট্যাটাসই মিলবে, তারপরে ট্রেড প্লেস করব। তাইলে আমাদের উইনিং করার চান্সটা অনেক বেশি থাকবে। যে জায়গায় এখানে আমাদের 60% কাজ করবে, সে জায়গায় এখানে আমাদের, আমরা রিল্যাক্সে এখানে আমরা 80% 85% একটু শিওর থাকতে পারবো যে আমাদের এটা প্রফিট হবে। বুঝতে পারছেন কি আমার কথা তাইলে জি ভাই? জি 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 এই এতটুকু কি বুঝছেন আজকে জি আফটার জি ভাই। মার্কেটটা বুঝছেন? জি 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 ভাই। জি ওকে, সো যেহেতু আফটার মার্কেট বুঝছেন, ইনশাল্লাহ আরো ভালো কিছুও বুঝাবো, বুঝতে পারবেন। কালকে থেকে আবার, কালকে হচ্ছে ডাউন মার্কেটটা সেম ভাবেই শেষ করে দেয় আজকে। ডাউন মার্কেট আজকে জি শেষ করব না কালকে? শেষ করে দেন ভাই, সমস্যা নাই। আমরা শেষ করে দেন। ওকে ওকে শেষ করেন ভাই, ধাপে ধাপে বুঝিয়ে দিবেন, তাহলে সবাই বুঝবে। ওকে ওকে সো এখান থেকে এখন আমরা ডাউন মার্কেটের দিকে যাই। ডাউন ট্রেন্ড। ওকে, সো এই যে এখান থেকে আমরা এখন ডাউন মার্কেটটা মনে করেন শুরু হয়েছে। ঠিক আছে, সো ডাউন মার্কেট আমাদের কোন দিকে আসবে, এই দিকে আসবে না উপর থেকে নিচে আসবে না? জি এই উপর থেকে নিচে। জি ভাই, নিচ, উপর থেকে ডাইরেক্ট নিচে। ঠিক আছে ওকে,
ঠিক আছে, এতটুকুই শুধুমাত্র বুঝেন, ঠিক আছে? এটা কিন্তু একটা ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। সো এই যে দেখেন এখন ডাউন ট্রেন্ড মার্কেটেরটা কি হবে, শুধু রুলসটা উল্টা হবে, ঠিক আছে? কি হবে, রুলসটা শুধু উল্টা হবে, আপের জায়গায় ডাউন হবে, ডাউনের জায়গায় আপ হবে। বুঝতে পারছেন কি আমার কথা? জি তাহলে একটা প্রথমত হবে একটা ডাউন ট্রেন্ড মার্কেট হতে হবে, তারপরে প্রথম নাম্বার রুলস এইখানে শেষ। দ্বিতীয় নাম্বার রুলসে একটা কি হবে, একটা আপ ক্যান্ডেল হতে হবে, মানে বায়ার্স ক্যান্ডেল, দ্বিতীয় নাম্বার রুলস শেষ। তৃতীয় নাম্বার রুলস আবার একটা কি হতে হবে, একটা রেড ক্যান্ডেল হতে হবে বা সেলাস ক্যান্ডেল হতে হবে। এই যে একটা সেলাস ক্যান্ডেল হয়েছে, তৃতীয় নাম্বার রুলসও শেষ। চতুর্থ নাম্বার রুলসে আমরা এন্ট্রি নিব। তাহলে চতুর্থ নাম্বার রুলসে এই যে ডাউনিকে আমরা এন্ট্রি নিতে পারি কি না কও? এই তিনটা রুলস এইখান থেকে আমাদের তো মিলছে। তাহলে এখন আমরা কি ট্রেড নিতে পারি? এই ক্যান্ডেলটা আমরা কি ট্রেড নিতে জি পারি? ভাই ওকে, তাহলে তো বুঝাই গেছেন জি ভাই, ভাই। তাহলে তো বুঝাই গেছেন, আর তো কিছু জি নাই। এখন মার্কেটে গিয়ে খালি এটা খুঁজবেন, খুঁজে বের করবেন, ঠিক আছে? জি বের করে দেখবেন প্রফিট আসে কিনা, তবে ওটিসি না, রিয়ালে, ওকে? জি ভাই আবার যখন নিজে নিজে মার্কেট বুঝবেন না, তখন তো বুঝতেই পারবেন সবগুলান, ঠিক আছে? অবশ্যই এর প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করবেন অবশ্যই। সবার লাগে পরিচয় হয়, হ্যাঁ? ভাই ওইটা আবার একটু দেন ভাই। ভাই কি ভাই কি এই ভাই, এটা করছিলেন ওইটা আবার দেন একটা স্ক্রিনশট। স্ক্রিনশট নিবা? ওই রেডের যে ওকে, ইয়াটা। বাই রেট তো মনে হয় হারাই হ্যাঁ ফেললাম, ভাই। আছে স্ক্রিনশট মারেন। অবশ্যই সবাই ডেমোতে হ্যাঁ ভাই প্র্যাকটিস ওকে। করবে। ওকে, হ্যালো রাবি ভাই। হ্যাঁ হ্যাঁ, এর আগে হ্যাঁ ভাই বলো, ইফরান ভাই। ভাই আবার প্রথম থেকে শুরু করছেন নাকি? কি মিয়া? ভাই বলতেছি আবার প্রথম থেকে শুরু করছেন নাকি? হয় হয় নতুনদের জন্য। হয় হয়, নতুনদের জন্য আবার প্রথম থেকে শুরু করলাম, সাইডাই তো না দিছিলাম না না সবকিছু, আবার আসলাম। ভাই তো দুইটাই শিখে ফেলছে আপ ডাউন দুইটাই। জি না জি রে, ভাই। না ভাই, আচ্ছা। উনি অনেক আগের স্টুডেন্ট, বুঝতে পারছেন? এই জন্য বলতেছেন নতুন থেকে আবার শুরু করছো, এটা বলতেছেন। জি, জি, আমিও জানি। ও ও ভাই সরি সরি। নতুন থেকে শুরু করছি, ঠিক আছে? নতুনদের জন্য আসার তো ইচ্ছা ছিল না যে আমি আসবো না, ট্রেডিং এর ভিতরে আসবো না, যা নিজেই প্রফিট করব করব, শিখার না, না, ইচ্ছা ভাই, ছিল না। চালাই যান। তুমি তুমি কি আমার জি, চালাই মানে যান। সম্পূর্ণ ক্লাস করছিলে নাকি? তুমি কয় নাম্বার বেসে জি জি জানিছিলে? আমি করছি, সম্পূর্ণ ক্লাস করছি ভাই। হুম, কি মানে সুজন ভাইদের বেসে ছিলা? জি জি সুজন ভাইদের কাছে ছিলাম তো। ওই ইফরান, হ্যাঁ মনে আছে আমার। কি এখন কি মানে কোটেক্সে ট্রেড করো না, না ভয়টাই পাচ্ছ? না না ভাই এখন ডিপোজিট করি না, আচ্ছা, সামনে করবো আর কি। ডেমো দিয়ে প্র্যাকটিস ট্যাকটিস জি করো, জি দেখো স্ট্র্যাটেজি গুলো কাজ করে কিনা, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কাজ করতেছে না মার্কেটে? জি ভাই। ফায়ার ভ্যালু গ্যাপ গুলো দেখবা, তারপরে যে ওয়াটার ব্লক কয়েকটা দেখবা, জোন দেখবা, এ প্রতিটা প্রথম থেকে শুরু করে সবগুলা দেখিয়ে তারপর ট্রেড প্লেস করবা, তাইলে প্রফিট নিয়ে আসতে পারবা। বুঝছো ভাই? জি ভাই।